আমি যতই বলি এত টাকা দিয়ে শুধুমাত্র ১ কাপ চা খাবো, কিন্তু যখন চায়ের দোকানটার সামনে যাই, তখন এই ৳৪০ আমার মাথায় থাকে না। শুধু তখন মাথায় থাকে আমাকে ওই দুধ চাটা খাইতে হবে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছুদিন আগের একটা ভিডিও যেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বেবির ঔষধ নেয়ার জন্য ওইদিন আমরা ডক্টরের কাছে গেছিলাম। আর সেইখান থেকে গেছিলাম একটু কসমেটিকের দোকানে। আর যেখানে যাওয়ার পর হচ্ছে আমি স্পেশালি চিরুনি কিনতেছিলাম, কারণ আমার ২টা বাসা থেকেই আমি চিরুনি হারাই ফেলছি। যার কারণে ইমার্জেন্সি ভাবে আমি ওই দিন মাথার চিরুনি, সাথে ভাইয়া অনেক সুন্দর একটা বল গিফট করছে আমার পুচুকে। তারপর চলে আসলাম সেই ঔষধের দোকানে। আর এখানে একটু রাত্রের বেলা আসলে ভালো হয়, কারণ সিরিয়াল কম থাকে, ভিড়ও কম থাকে। যার কারণে ওই দিন আমরা রাত্রের বেলায় বের হয়েছিলাম। আর ডাক্তারের দোকানের ঠিক সামনেই ছিল এই চা'র দোকানটা, যেটা ছিল ১ কাপ চা ৳৪০। আমি যতই বলি এই চা আমি অ্যাভয়েড করব, স্কিপ করব, কিন্তু কোনোভাবেই পসিবল হয় না। ঘুরে ফিরে দোকানটার সামনে আমি যখনই যাই তখনই আমাকে এই চা প্রচুর টানে খাওয়ার জন্য। আমাদের সাথে তো বাবাও ছিল। বাবাকে কত করে বললাম যে দুধ চা খাওয়ার জন্য, কিন্তু না, বাবা ঘুরে ফিরে সেই রং চাই খাবে। তো আমরা এখানে ২ ভাই বোন মালাই চা খাচ্ছিলাম আর বাবা রং চা খাচ্ছে। তো আমি এখানে কুটুকুটু করে কিছু স্ন্যাপ নিলাম। আর ভিডিওতেই দেখতে পাচ্ছেন শরের উপর যে পরিমাণ পোকা পড়ছে, এটা খাওয়ার যোগ্য কিনা আমি জানি না। তবে উপর থেকে আমাকে যতগুলা শর দিছিল সবগুলা ফালাই দিয়ে যতটুকু খাওয়া পসিবল হয়েছে ততটুকুই খাইছি। জাস্ট চা দেখে নিজেকে আটকায় রাখতে পারি নাই, এই জন্য আর কি এইখান থেকে আমার ওই দিন চা খাওয়া হয়েছে। তারপর আপনারা আমার এই ভিডিওকে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো চা পাগল মানুষেরা যারা চা দেখলে নিজেকে আটকায় রাখতে পারে না, অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর এইটা হচ্ছে তার পরের দিনের একটা ভিডিও ক্লিপ, যেটাতে আমি এক বাসা থেকে আরেক বাসায় যাচ্ছিলাম আর সেখান থেকে আবার চলে গেছিলাম শপিংয়ে। আর এখানে এত সুন্দর সুন্দর বাটিকের এত সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছিল, যেটা দেখতেছিলাম সেইটাই নিতে মন চাচ্ছিল। তো আপনারা অবশ্যই গেস করে জানাবেন যে এখান থেকে আমি কোন শাড়িটা পারচেস করছি। বাটিকের শাড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, বাটিক লাভার মানুষ একটু বেশি। আর শাড়ি বলতেই তো একদম অস্থির। আর এইখানে কালারগুলো জাস্ট ভিডিওতে অনেক সুন্দর ফুটে উঠছে, বাস্তবেও ঠিক এতটাই সুন্দর ছিল। তো আমার এই ভিডিওটা আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিবেন নেক্সট সুন্দর সুন্দর ব্লগগুলো দেখার জন্য। বাটিকের জামাটা ঠিক যতটা আরামদায়ক, শাড়িও ঠিক ততটাই কমফোর্টেবল। তার পাশাপাশি এখানে অনেক সুন্দর জামদানি শাড়িও দেখছিলাম, মানে বিভিন্ন রকমের শাড়ি দেখছিলাম। তারপরে জামদানি শাড়িটাও আমার বেশ ভালো লাগছিল। পরবর্তীতে কি কালারের জামদানি কিনতে পারি অবশ্যই আপনারা কমেন্ট করে বা গেস করে জানাবেন। ওই দিনের আর কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি, কারণ কিছু ব্যস্ততা আর হাতে একটু শপিং ব্যাগ ছিল, যার কারণে ভিডিও ক্লিপ আমি আর অ্যাড করতে পারি নাই। আর এইটা ছিল তার পরের দিনের একটা ভিডিও ক্লিপ, যেটাতে আমি টুকটাক ফ্রুটস কিনতেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।